শ্রাবণ মাসের চতুর্বিংশ সন্ধে সর্ববিচারী ও সর্ববিচারিণী কৈলাস শিখরে বসিয়া বিচার বিষয়ক ভাবনা চিন্তা করিতেছিলেন। এমন সময় শ্রী গণেশ সেখানে উপস্থিত হওয়ায় গণেশকে দেখিয়া সর্ববিচারী শিব তাকে জিজ্ঞেস করেন, কি গণেশ, আজ তুমি কি প্রশ্ন নিয়ে এসেছো আমার কাছে? তখন গণেশ পিতা ও মাতাকে প্রণাম করিয়া পিতা সর্ববিচারী শিবকে বলেন, পিতা, আজ আমার মনে যে প্রশ্নের উদয় হয়েছে তা হলো, সকলে যে বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, অর্থাৎ বিধির লিখনেই এই তিনটি জিনিস স্থির হয়, কিন্তু অনেক ক্ষেত্রে আবার এও শোনা যায় যে অনেকে আবার নিজের ইচ্ছে জন্মগ্রহণ করে, নিজের পিতা মাতাকে নিজেই নির্বাচন করে। তবে কোনটা ঠিক মানব পিতা? সম্পূর্ণ ঐশ্বরিক সত্তার ইচ্ছেতেই এই তিন প্রক্রিয়া সম্পন্ন হয়, নাকি এর মধ্যে ব্যক্তি সত্তাকেও প্রাধান্য দেওয়া হয়? যে যেরকম স্থানে জন্মগ্রহণ করতে চায় বা যে যেরকম বৈবাহিক জীবনযাপন করতে চায়, কিংবা যে যেভাবে মৃত্যুবরণ করতে চায়, তাকে সেই চিন্তা ভাবনার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে বিধাতা তাঁর লিখনে সেই রকম ভাবেই নিয়তি লেখেন। কৃপা করে এই প্রশ্নের উত্তর প্রদান করে আমার কৌতূহলের প্রশমন ঘটান পিতা। প্রত্যুত্তরে সর্ববিচারী পিতা শিব বলেন, এক্ষেত্রে আমি তোমায় দুই ধরনের পদ্ধতি সবিস্তারে জানাবো। প্রথম পদ্ধতিতে তোমাকে বলতে চাইব অবতারগণের কথা এবং কিছু পুণ্যাত্মার কথা। এ কথা তো তুমি জানোই গণেশ, যখন কোনো দেব বা দেবী ধরাধামে অবতীর্ণ হন, তখন তাদের সম্পূর্ণ অধিকার থাকে নিজের জন্ম, মৃত্যু এবং বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার, এবং তাদের নিজেদের সিদ্ধান্ত মতোই তারা ধরাধামে জন্মগ্রহণের তিথি বা পিতামাতা কিংবা জন্মস্থান নির্বাচন করে থাকেন, এবং দেবদেবীদের অর্ধাঙ্গন বা অর্ধাঙ্গিনী নির্দিষ্ট হওয়ার কারণে একজনের জন্মগ্রহণে অপরজনকেও জন্ম নিতে হয়। আর সর্বকালীন রীতিতে নিজ নির্দিষ্ট অর্ধাঙ্গন বা অর্ধাঙ্গিনীর সহিত মিলন তাঁরা নিজেরাই নিজেদের নিয়তিতে লিখে নিয়ে যান। যে কোনো ঐশ্বরিক আত্মাই কোনো প্রকার বিশেষ কর্ম সাধনেই মর্তধামে জন্মগ্রহণ করে থাকেন, এবং সেই বিশেষ কর্ম সাধন করে স্বর্গে প্রত্যাবর্তন অত্যন্তই এক সাধারণ ঘটনা। তাই তাদের মৃত্যুর ক্ষেত্রে অবশ্যই তাঁরা নিজেদের ইচ্ছামতো লিখন লিখতেই পারেন। এরপর যদি কিছু পুণ্যাত্মার কথা বলি, সেক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি গণেশ, বিশেষ কিছু পুণ্য অর্জনের ফলে যে কোনো আত্মা ঐশ্বরিক শক্তির সহিত
ওতপ্রোতভাবে মিশে যেতে পারে এবং এই প্রকার আত্মারা নিজেদের জন্ম, বিবাহ ও মৃত্যু সম্পর্কে বিধাতার কাছে যা ইচ্ছা জানায়, বিধাতা তাদের ইচ্ছা অনুযায়ী অবশ্যই সেই রকম নিয়তি রচনা করেন। আবার যখন কোনো শুভ শক্তি সমৃদ্ধ আত্মা সিদ্ধি লাভের মাধ্যমে নিজেকে মহান আত্মায় পরিণত করতে পারে, তখন সেই জীবনে সে তার ইচ্ছা মৃত্যুও বরণ করতে পারে। এক্ষেত্রে যদি তার জন্ম, বিবাহ সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছাধীন হয়েও থাকে, তবুও সিদ্ধি লাভের প্রভাবে নিজ মহাপ্রয়াণ সে নিজ ইচ্ছাতেই ঘটাতে পারে। সিদ্ধি লাভের ফলে যে কোনো কেউ এমন এক শক্তির অধিকারী বা অধিকারিণী হয়ে যায় যে সে তার নিজের নিয়তির লিখনও বদলাতে সক্ষম হয়। তাই সেক্ষেত্রে যদি তার কিছু ইচ্ছা নিজ নিয়তির সঙ্গে না মেলে, তবে তা পরিবর্তন করার মতো ক্ষমতাও তখন সে ধারণ করে। এবার আসি কিছু সাধারণ আত্মার কথায়, যারা নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজ জন্ম, বিবাহ বা মৃত্যু সম্পর্কে কিছু ইচ্ছা বিধাতার কাছে তো রাখতেই পারে, তবে সে যদি তার সেই ইচ্ছা মতো কোনো কিছু পাওয়ার যোগ্যতা রাখে, তবেই বিধাতা তার নিয়তিতে সেই সকল জিনিস লিখে দেন। তার যোগ্যতা অনুযায়ী যা তার প্রাপ্য, তাই বিধাতা স্বয়ংক্রিয়ভাবে লেখেন। আর এরপর থাকে কিছু এমন আত্মা যারা নিজেদের শুধুই পাপ কর্মে নিয়োজিত রাখতে চায় এবং সেই রূপ কর্ম করেই তারা তাদের আগের জন্ম সম্পন্ন করেছে। সেক্ষেত্রে তাদের কোনো সুযোগই থাকে না বিধাতার কাছে নিজ ইচ্ছা জানানোর। সকল প্রকার বিচারের মাধ্যমেই তাদের জন্ম, বিবাহ বা মৃত্যু নির্ধারিত করা হয়ে থাকে। আর বিধাতা নিজ দায়িত্বে এই কার্য করে থাকেন। তবে একটি বিষয় ভালো মন্দ সকল প্রকার আত্মার ক্ষেত্রেই প্রযোজ্য, তা হল তারা নিজেদের পূর্ব জীবনাবসানের সময় যদি অন্তিম চিন্তায় নিজেদের পরজন্মের জন্ম, বিবাহ বা মৃত্যু সম্পর্কে কোনো ইচ্ছা রেখে থাকে, তবে তার সেই ইচ্ছা অবশ্যই পূরণ হয়। কিন্তু এক্ষেত্রে নিজ জন্ম, বিবাহ বা মৃত্যু তিনটি সম্পর্কেই ইচ্ছা জানাতে পারে না। তার সর্বশেষ চিন্তা যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের ওপরেই হয়ে থাকে, আর তার সেই ইচ্ছা অবশ্যই বিধাতা পূরণ করেন। তা যদি জন্ম, বিবাহ বা মৃত্যু সম্পর্কেও হয়, বিধাতা নিজ লিখনে তার পরবর্তী জীবনের জন্ম, বিবাহ বা মৃত্যুর ক্ষেত্রে বিধাতা সেই ধরনের লিখনই লিখে থাকেন। এই রূপেই কিছু ক্ষেত্রে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে এই কথা যেমন সত্য, তেমনি কিছু ক্ষেত্রে কোনো আত্মা
নিজ ইচ্ছাতেই জন্মগ্রহণ করে থাকে এ কথাও সত্য। সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ, কর্মস্থিতিতেই লুকায়িত সকল বিচার। নিয়তি লিখনে থাকবেন শুধুই বিধাতা, নাকি থাকবে নিজেরও অধিকার? ওম নমঃ শিবায়।